So I hope we have understood about the difference between Windows and Linux. এখন আমরা একটু Windows Shell সম্পর্কে জানবো। তো এই চ্যাপ্টারে আমাদের এই লার্নিং অবজেক্টিভ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট উইন্ডোজ কমান্ড লাইন ইন্টারফেস। উইন্ডোজের কয়েকটা কমান্ড লাইন ইন্টারফেস আছে সেগুলো সম্পর্কে জানবো। আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই দ্য কনসেপ্ট অফ বিল্ট ইন কমান্ড। উইন্ডোজের কিছু বিল্ট ইন কমান্ড রয়েছে। অ্যান্ড অবটেইল ফ্যামিলিয়ারিটি উইথ দ্য হেল্প অপশন। অবভিয়াসলি লিনাক্সে আমরা হেল্প অপশন ইউজ করেছিলাম কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা কমান্ডকে কীভাবে কমান্ডের ব্যাপারে হেল্প নিতে চাইলে আমরা হেল্প ফ্ল্যাগ ইউজ করি, রাইট? এখানে আমরা সেম জিনিসটাই দেখার ট্রাই করব। আচ্ছা, তো উইন্ডোজের যে কমান্ড লাইন ইন্টারফেস এটার একটা ওভারভিউ অ্যান্ড ইম্পর্টেন্স, এর কেন আমরা উইন্ডোজের এই কমান্ড লাইন ইন্টারফেস বা টার্মিনাল সম্পর্কে জানতে চাচ্ছি। আমরা তো লিনাক্স এটা জেনেছি, উইন্ডোজে তো গুই আছেই, তারপরে আমরা কেন চাচ্ছি উইন্ডোজেরও কমান্ড লাইন সম্পর্কে শিখতে। এটার একটা রিজন হচ্ছে পারপাস অফ লার্নিং দিস ইউনিট, সেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড মাল্টিপল উইন্ডোজ কমান্ড লাইন ইন্টারফেস। উইন্ডোজের বিভিন্ন ধরনের কমান্ড লাইন ইন্টারফেস আছে। দেন লার্ন এসেনশিয়াল উইন্ডোজ ন্যাভিগেশন কমান্ড। আমরা লিনাক্সে যেমন সিডি ইউজ করে একটা ফোল্ডার থেকে একটা ফোল্ডারে আছি, ঠিক সেভাবে উইন্ডোজেও করা যায়। দেন আইডেন্টিফাই ডিফারেন্সেস কম্পেয়ার টু লিনাক্স কমান্ডস। কিছু কমান্ডের একই কাজ বাট দুইটাতে একটু কমান্ডের পার্থক্য থাকতে পারে, সেগুলো দেখব। অ্যান্ড ফাউন্ডেশন ফর উইন্ডোজ সিস্টেম ইন্টারাকশন। ওকে, অ্যাডমিন হিসেবেও কাজ করতে পারবো, আবার অ্যাটাকিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এই উইন্ডোজের কমান্ড লাইনটাকে ইউজ করব। আচ্ছা, উইন্ডোজ কমান্ড লাইন অ্যাভেলেবিলিটি। উইন্ডোজে মাল্টিপল টাইপ কয়েকটা কমান্ড লাইন আছে, যেমন একটা হচ্ছে কমান্ড প্রম্পট, ঠিক আছে, আরেকটা হচ্ছে পাওয়ার শেল। এই জিনিসগুলো আমরা সব দেখব। হ্যাঁ, যদিও উইন্ডোজের মেন ফোকাসটা হচ্ছে গুইয়ের দিকে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের দিকে, মানে ওই যে আমরা তো গুই সম্পর্কে দেখেছি আগে। বাট স্টিল উইন্ডোজের যে সিএলআই আছে সেটাও বেশ পাওয়ারফুল। আর সিএলআইয়ের সুবিধা হচ্ছে এটা এটা অনেক লো লেভেল অ্যাক্সেস দেয়, যেটা গুইতে সবসময় পসিবল না। কারণ আমি তো টার্মিনালের ভিতরে বড় কোনো কমান্ড ইউজ করে বা অনেক ডিপ লেভেলে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারি, বাট গুইতে ওই ডিপ লেভেলে হয়তো নাও যাওয়ার ফাংশনালিটি নাও থাকতে পারে। Why Windows CLI matters? Because it provides faster interaction and automation. তো ধরা যাক আমি চাচ্ছি যে আচ্ছা আমার এরকম কিছু ইউজার আছে যে ইউজাররা হচ্ছে আম, এই আমাদের কোম্পানিতে আগে জব করতে, এখন তারা জব থেকে চলে যাচ্ছে, তো তাদের পারমিশনে আমি এই জিনিসগুলো চেঞ্জ করতে চাচ্ছি। তো গুই দিয়ে করলে আমাকে কি করতে হবে? হয়তো আমাকে দেখা যাবে যে প্রত্যেকটাতে ঢুকে ঢুকে আলাদা আলাদাভাবে করতে হতে পারে, হুইচ ইজ নট এফিশিয়েন্ট। বাট কমান্ড লাইনে আমরা কী হবে, একটা কমান্ডে কোড করে স্ক্রিপ্ট লিখে দিয়ে দিব, সে এক কমান্ডে আমার প্রয়োজনীয় জিনিসগুলো সব চেঞ্জ করে দিবে। সো এটা ফাস্টার ইন্টারেকশন অ্যান্ড অটোমেশন দিবে। দেন এসেনশিয়াল ফর অ্যাডভান্স টাস্ক, সিস্টেম ইন্টারনালস, স্ক্রিপ্টিং অ্যান্ড ট্রাবল শুটিং অবভিয়াসলি। অ্যান্ড রিকোয়ার্ড হোয়েন গুই অ্যাক্সেস ইজ নট অ্যাভেলেবল অর রেস্ট্রিক্টেড। অনেক সময় কী হবে, আমরা একটা উইন্ডোজ মেশিনে অ্যাক্সেস পেয়ে যাব, বাট সেখানে হয়তো আমাদের কমান্ড লাইনেই অ্যাক্সেস পাবো, গুই অ্যাক্সেস নাও পেতে পারি। ইন দ্যাট কেস আমাদেরকে কমান্ড লাইনেই কাজ করে যেতে হবে। আচ্ছা, আর সিএলআইটা কেন ইম্পর্টেন্ট ফর সিকিউরিটি প্রফেশনাল অ্যাটাকার্স? বিকজ অ্যাটাকার্স অফেন ক্যান নট অবটেইন রিমোট গুই অ্যাক্সেস। সবসময় গুই অ্যাক্সেস নাও পেতে পারি এই জন্য। আর CLI allows enumeration, privilege escalation, lateral movement, etc. And CLI tools help bypass visibility or security control. হ্যাঁ, আমরা যদি এই যে গুই ইউজ করি, তো গুইতে হয় কি, কিছু একটা সেটিং চেঞ্জ করলে ওই সব জিনিসগুলো লগ ফাইলে থেকে যায়। বাট সিএলআইতে আমরা অনেক সময় এই জিনিসটাকে বাইপাস করতে পারি। আমি কোনো একটা কিছু চেঞ্জ করবো, বাট সেটা লগ ফাইলে থাকবে না বা কেউ বুঝতে পারবে না, এই ধরনের করতে পারি। আচ্ছা, মাস্টারিং উইন্ডোজ সিএলআই ইজ ক্রিটিক্যাল ফর পেনিটেশন টেস্টিং অ্যান্ড রেড টিমিং। ওকে, অ্যান্ড কম্পারিজন উইথ লিনাক্স সিএলআই। সো দুটাই পাওয়ারফুল, যদিও একটু সিনট্যাক্সের কিছু ডিফারেন্স আছে। আর নর্মাল কমান্ডগুলো মোটামুটি সেম টাইপের কমান্ডও আছে, আবার কিছু ডিফারেন্সও আছে। আমরা সবগুলোই শেখার ট্রাই করবো বেসিক লেভেলে যতটুকু প্রয়োজন। অ্যান্ড সাম লিনাক্স কমান্ডস হ্যাভ উইন্ডোজ ইকুইভ্যালেন্স বাট নট এক্সাক্ট ম্যাচেস। অলরাইট, নাও আমরা উইন্ডোজের কমান্ড লাইন ইন্টারফেস সম্পর্কে জানবো। তো লিনাক্সে আমরা কি ইউজ করেছিলাম, নর্মালি জি শেল আছে, ব্যাশ আছে, রাইট? এরকম বেশ কয়েকটা টাইপের টার্মিনাল আছে। তো উইন্ডোজের ক্ষেত্রে আমরা কিছু কয়েকটা টাইপের শেল আমরা দেখে থাকি। প্রথমটা হচ্ছে cmd.exe, এরপরে আছে কি পাওয়ার শেল নামে আরেকটা আছে, মানে এটা দুইটা ডিফারেন্ট। তারপরে WMIC, উইন্ডোজ ম্যানেজমেন্ট ইনস্ট্রুমেশন কমান্ড লাইন,
এটাও ডিফারেন্ট। তারপরে আছে WSL, উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। এই সবগুলাই ডিফারেন্ট। ওকে, তো নর্মালি আমাদের যে লিনাক্সের যে ব্যাশ আছে সেটার সাথে মোটামুটি ইকুইভ্যালেন্ট হচ্ছে এই cmd.exe। হুম, তো এটা আমরা উইন্ডোজে কিভাবে অন করতে পারি, আমরা উইন্ডোজে আসার পরে আমরা যদি এখানে cmd লিখে সার্চ করি, আমাদের যেহেতু cmdটা অনেক বেশি ইউজ হবে তাই আমরা এটাকে পিন করে রাখবো, রাইট ক্লিক করবো, দেন পিন টু টাস্কবার দিয়ে রাখবো আর কি। ওকে, দেন ইট উইল বি ভেরি ইজি ফর আস। আবার মাঝে মাঝে আমাদের এটাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যদি ওপেন করতে হয়, দেন আমি রাইট ক্লিক করবো, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, দেন ইয়েস দিয়ে দিব। ওকে, সো এইভাবে আমরা এই কমান্ড লাইনটাকে সিএমডিকে আমরা স্টার্ট করতে পারি। তো ধরা যাক আমি এই যে একটা সিএমডি প্রম্পট এখানে ওপেন করলাম, এই যেখানে লেখা আছে কি কমান্ড প্রম্পট, তারপর এখানে উইন্ডোজের ইয়ে দিয়েছি, অ্যান্ড এখানে লিনাক্সের মতোই, বাট এখানে নর্মালি জাস্ট আমি কারেন্টলি কোন ফোল্ডারে আছি সেই ফোল্ডারটা এখানে দেখাচ্ছে, অ্যান্ড এখানে আমি আমার বিভিন্ন কমান্ড টাইপ করতে পারি। তো উইন্ডোজের এই যে কমান্ড cmd.exe আছে, এটা হচ্ছে ওল্ডেস্ট ট্র্যাডিশনাল উইন্ডোজ শেল, এটা উইন্ডোজের একটু পুরাতন শেল, অ্যান্ড বেসিক কমান্ড ইন্টারপ্রেটার, অ্যান্ড সাপোর্টস উইন্ডোজ কমান্ডস লাইক dir, কপি, আইপি কনফিগ। আমরা লিনাক্সে যেমন ifconfig ইউজ করেছি, সেখানে আমরা আইপি কনফিগ ইউজ করব। ওকে, দেন লিমিটেড স্ক্রিপ্টিং ক্যাপাবিলিটিস কম্পেয়ার টু পাওয়ার শেল। আচ্ছা, পাওয়ার শেলটা পরে আসতেছে। পাওয়ার শেলে আমরা অনেক পাওয়ারফুল স্ক্রিপ্টিং করতে পারি, যেটা আমরা সিএমডিতে করতে পারি না। হ্যাঁ, এটা একদম বেসিক লেভেলের ইয়ে করা যায়, মানে পুরাতন মডেল আর কি বলতে পারি। আর স্টিল ওয়াইডলি ইউজ ফর কম্প্যাটিবিলিটি, বাট এটা তারপরেও ওয়াইডলি ইউজ হয়ে থাকে, যেহেতু এটা কি কম্প্যাটিবল, মানে ওল্ডার ভার্সানেও আছে, নতুন ভার্সানগুলোতেও আছে উইন্ডোজের। হ্যাঁ, উইন্ডোজ 7, 8, তারপর 10 সবগুলোতেই আছে, পার্সেলও আছে, বাট এটা রিসেন্ট। তো এটা কম্প্যাটিবিলিটির কারণে cmd.exe এখন ইউজ হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের পাওয়ার শেল। আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু জেনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন লিনাক্সে কোনো স্ক্রিপ্ট রান করি, সেই স্ক্রিপ্টগুলো হয় ব্যাশ ফাইল আর কি। হ্যাঁ, .sh, হ্যাঁ, স্ক্রিপ্ট .sh এরকম ফাইল থাকে। আর উইন্ডোজের ক্ষেত্রে আমরা যে সিএমডি দিয়ে যে ফাইলগুলো রান করি এরকম স্ক্রিপ্ট টাইপের, সেগুলোর নাম হয় নর্মালি .bat, ব্যাট ফাইল। ওকে, ব্যাচ ফাইল নর্মালি বলা হয়। ওকে, নেক্সট ইজ দ্য পাওয়ার শেল। সো পাওয়ার শেল হচ্ছে এটা মোর পাওয়ারফুল অ্যান্ড মডার্ন শেল built on .NET framework. এটা .NET-এ ক্রিয়েট করা হয়েছে, অ্যান্ড ইউজেস কমান্ডলেটস ইনস্টেড অফ সিম্পল কমান্ডস। সিম্পল কমান্ডের বদলে এখানে কমান্ডলেট ইউজ করা হয়, রিটার্নস অবজেক্ট নট প্লেইন টেক্সট। ওকে, অ্যান্ড স্ট্রং অটোমেশন অ্যান্ড স্ক্রিপ্টিং। অবভিয়াসলি পাওয়ার শেলে হাইলি স্ক্রিপ্টিং করা যায়, অ্যান্ড রিপ্লেসেস মেনি ওল্ডার cmd.exe টাস্ক। আচ্ছা, cmd.exe এটা ওল্ডার, আর এটা হচ্ছে নতুন ভার্সনে পাওয়ার শেল দিয়ে সেগুলো করা যায়, অ্যান্ড ইটস মোর পাওয়ারফুল। আর উইন্ডোজে আমরা কীভাবে পাওয়ার শেল অন করতে পারি, সেটা হচ্ছে আমরা সার্চে এসে জাস্ট নর্মালি যদি পাওয়ার শেল রান সার্চ করি, দেন দিস ইজ উইন্ডোজ পাওয়ার শেল। আমরা চাইলে এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে পারি, অথবা নর্মালি স্টার্ট করতে চাইলে এভাবে স্টার্ট করতে পারি। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য পাওয়ার শেল। সো পাওয়ার শেল অ্যান্ড এটা হচ্ছে কমান্ড লাইন, দুইটার মধ্যে অবভিয়াসলি পার্থক্য আছে। আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু জাস্ট ফাইল পাথ দেওয়া আছে, বাট পাওয়ার শেল আমরা দেখি যে এখানে পিএস লেখা আছে। ওকে, পিএস, তারপরে আমার ফাইল পাথটা আছে। তো এটা হচ্ছে পাওয়ার শেল, and select Windows PowerShell. Okay, so this is the terminal of PowerShell. আচ্ছা, আরেক ধরনের কমান্ড লাইন রয়েছে উইন্ডোজে, সেটা হচ্ছে WMIC। এটা হচ্ছে উইন্ডোজ ম্যানেজমেন্ট ইনস্ট্রুমেশন কমান্ড লাইন। এটা CLI ইন্টারফেস টু WMI, আর এটা নর্মালি উইন্ডোজ ম্যানেজমেন্টের কাজে ইউজ করা হয়। ইট ইজ ইউজ ফর কোয়েরিং সিস্টেম ইনফরমেশন, মানে বিভিন্ন সিস্টেম ইনফরমেশন লাইক প্রসেস, হার্ডওয়্যার, সার্ভিস, এগুলোর ব্যাপারে ইউজ করা হয়। হ্যাঁ, এক্সাম্পল হচ্ছে WMIC প্রসেস লিস্ট। ওকে, অ্যান্ড ডেপ্রিকেটেড ইন নিউর উইন্ডোজ ভার্সন বাট স্টিল ফাউন্ড অন মেনি সিস্টেমস। এটা হচ্ছে কি নতুন ভার্সনগুলোতে এটা আর তেমন একটা ইউজ হয় না। আর ইউজফুল ফর এনুমারেশন ডিউরিং সিকিউরিটি অ্যাসেসমেন্ট। সো সিকিউরিটি অ্যাসেসমেন্টে আমরা যদি WMIC পাই, দেন ইট ক্যান বি ভেরি হেল্পফুল ফর আস। WMIC আমরা কীভাবে অন করতে পারি, সেটা হচ্ছে আমরা জাস্ট যদি WMIC লিখে সার্চ করি, দেন উই ক্যান সি এই যে WMIC, উই ক্যান জাস্ট স্টার্ট ইট। এটাও এক ধরনের কমান্ড লাইন আর কি, কাইন্ড অফ শেল। এটা হচ্ছে কি WMIC শেল। অলরাইট, সো এই লেসনে আমরা বেসিক্যালি WMIC বা পাওয়ার শেলে খুব একটা বেশি ফোকাস না করে আমরা এখন CMD যেটা আছে এই শেল নিয়ে একটু নাড়াচাড়া করি আর কি, এটা সম্পর্কে একটু
ডিটেইল জানার ট্রাই করব। সো এখানে আমরা বিভিন্ন ধরনের কমান্ড রান করতে পারি। আর শেলের ক্ষেত্রে এই কমান্ড শেলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কমান্ড রয়েছে, যে কমান্ডগুলো এখানকার ইনবিল্ট কমান্ড, শেলের মধ্যে বিল্ট ইন অবস্থায় আছে। ওকে, এরকম বেশ কিছু কমান্ড রয়েছে। তো আমরা যদি একটা কমান্ড দেখি, সেটা হচ্ছে হেল্প কমান্ড। সো হেল্প কমান্ডের মাধ্যমে আমরা জানতে পারি যে কিভাবে আমি কোনো কমান্ড ইউজ করব, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, আবার এই হেল্পটাকে আমরা কোনো একটা কমান্ডের সাথেও ইউজ করতে পারি, ঠিক যেরকম আমরা লিনাক্সে ইউজ করে থাকি। যেমন টাইম নামে একটা কমান্ড রয়েছে। এখন আমি চাচ্ছি টাইম কমান্ডটা কীভাবে ইউজ করে সেটার হেল্প নিতে। সো আমি কী করবো, হেল্প টাইম, দেন সে আমাকে যে টাইম কমান্ডে কীভাবে ইউজ করা যেতে পারে সে ব্যাপারে আমাকে কিছু হেল্প ইনফরমেশান দিল। আবার এইটাকে আমরা আরেকভাবেও করতে পারি, সেটা হচ্ছে টাইম টাইম মানে যে কমান্ডের হেল্প চাচ্ছি সেটা লিখবো, লেখার পরে /? এটা দিলেও সে আমাকে হেল্প ইনফরমেশান শো করবে। ওকে, তো লিনাক্সের ক্ষেত্রে আর উইন্ডোজের ক্ষেত্রে কিছু কমান্ডের আমরা ডিফারেন্সগুলো একটু দেখি। যে চেঞ্জ ডিরেক্টরি করার জন্য আমরা কী করেছিলাম, লিনাক্সের ক্ষেত্রে সিডি ইউজ করেছিলাম, উইন্ডোজে আমরা সিডি ইউজ করব। আচ্ছা, লিনাক্সের ক্ষেত্রে আমরা কোনো টার্মিনাল ক্লিয়ার করার জন্য ক্লিয়ার কমান্ড ইউজ করতে পারি বা Ctrl L ইউজ করতে পারি। উইন্ডোজের ক্ষেত্রে আমাদেরকে CLS এটা ইউজ করতে হবে। যেমন এই যে এই টার্মিনালটা এখন আমি চাচ্ছি এটা একটু ক্লিয়ার করতে, দেন আমি কি কমান্ড ইউজ করব, CLS দিলে আমার এই টার্মিনালটা ক্লিয়ার হয়ে গেল। Then CMD starts a new instance of command interpreter. Obviously আমরা তো লিনাক্সের ক্ষেত্রে কি করেছিলাম যে নতুন একটা ব্যাশ দিলে সে নতুন একটা প্রসেস ক্রিয়েট করে আর কি আমার শেলের, বাট এখানে আমরা সিএমডি দিলে সে আমার নতুন একটা প্রসেস ক্রিয়েট করবে। এই যে সিএমডির ভিতরে আমি আবার সিএমডি রান করেছি অ্যান্ড এখানে নতুন একটা ক্রিয়েট হয়েছে। ওকে, অ্যান্ড এই দুইটা যে ডিফারেন্ট, এই সিএমডি আর এই সিএমডির মধ্যে যে ডিফারেন্স আছে, বা এই সিএমডিটা যে এই সিএমডির এর হচ্ছে বাচ্চা, ঠিক আছে, এ হচ্ছে এর থেকেই আর কি একে মানে নিয়ে আসা হয়েছে, রাইট? সো আগেরটা হচ্ছে প্যারেন্ট আর এটা হচ্ছে চাইল্ড। সো এটা হচ্ছে প্যারেন্ট প্রসেস, এটা হচ্ছে চাইল্ড প্রসেস। এই জিনিসগুলো আমরা সামনে জানবো, ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং। এছাড়াও আমাদের আরও অনেকগুলো কমান্ড রয়েছে, যেমন লিনাক্সের ক্ষেত্রে আমরা সিপি ইউজ করি, উইন্ডোজে আমরা কপি ইউজ করব। এখানে ডিলিট করার জন্য আরএম ইউজ করেছিলাম, উইন্ডোজের ক্ষেত্রে ডিলিট অর ইরেজ ইউজ করব, DEL। তো এগুলো আমরা নিজেরা ট্রাই করতে পারি। সেম ফাংশনালিটিগুলো সেম, জাস্ট কমান্ডটা একটু ডিফারেন্ট। যেমন এখানে আমরা ইকো ইউজ করি, সেখানে ইকো ইউজ করব। লিনাক্সে এক্সিট ইউজ করি, সেখানে এক্সিট হবে। এখানে গ্রেপ ইউজ করেছিলাম লিনাক্সের ক্ষেত্রে, এখানে আমাদের কোনো গ্রেপ নাই, এখানে ফাইন্ড ইউজ করতে হবে। আচ্ছা, আর এখানেও গ্রেপ ইউজ করেছিলাম, এখানে ফাইন্ড str, সার্চিং ফর স্ট্রিংস ইন ফাইলস। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা দেখবো ইন প্র্যাকটিস। আচ্ছা, mkdir দুইটার জন্য সেম, মোর অর লেস, মোরটা সেম। এরপরে মুভ, ফাইল মুভ করলে আমরা লিনাক্সে MV ইউজ করতাম, উইন্ডোজের ক্ষেত্রে পুরা MOV ইউজ করতে হবে। আচ্ছা, রিনেম করার জন্য আমরা এখানে মুভ ইউজ করতাম, বাট উইন্ডোজের ক্ষেত্রে রিনেম করার জন্য আলাদা একটা কমান্ড রয়েছে, REN। দেন RMDIR, এখানেও RMDIR। এখানে লিনাক্সের ক্ষেত্রে আমরা ক্যাট ইউজ করে কোনো একটা ফাইলের ভিতরে কন্টেন্ট রিড করেছিলাম, বাট উইন্ডোজের ক্ষেত্রে এটা হবে টাইপ ইউজ করতে হবে আমাদেরকে। আচ্ছা, তো আমরা একটু দেখি এখানে কারেন্টলি আমি কোন ডিরেক্টরিতে আছি। PWD, এটা এখানে কাজ করতেছে না। এখানে CWD কাজ করতেছে না। সরি, কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, এখানে PWD কমান্ডের ক্ষেত্রে কাজ করতেছে না, যেটা আমাদের লিনাক্সে কাজ করতো, রাইট? আচ্ছা, আমরা যদি চাই যে আমি বর্তমানে যে ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরিটা হচ্ছে এই ডিরেক্টরি। তো আমি চাচ্ছি যে আমার এই ডিরেক্টরির আন্ডারে কী কী ফাইল আছে সেগুলো লিস্ট করতে। এই জন্য আমার কমান্ড হচ্ছে LS দিলে হবে না, DIR। এখানে হ্যাঁ, DIR কমান্ড ইউজ করবো। আমি লিখতেছি এখানে এরকম ফাইল আছে, আমি চাচ্ছি ডেস্কটপের মধ্যে আমি যাব। আমি কি করব, CD DE, এই যে ডেস্কটপ। এটা আমার কি করে, এই যে আমি যদি এখন ডি লেখার পরে এই জাস্ট ট্যাব প্রেস করতে থাকি, সে কিন্তু আমাকে সব অপশান দেখাচ্ছে না, সে এখানে জাস্ট সাইক্লিং করতেছে। এটা আমরা আরও দেখব পরে, জাস্ট সে আমাকে সাইক্লিং করে দেখাচ্ছে। বাট লিনাক্সের ক্ষেত্রে কী হতো, সে আমাকে একটা লিস্ট দিয়ে দিত যে এগুলো অপশান আছে, আপনি কোনটা যাচ্ছেন। দেন আমাকে পরেরটা টাইপ করতে হতো, পরের কোনো অক্ষর আর কি, অ্যালফাবেটটা টাইপ করলে তখন সেই অনুযায়ী অপশানগুলো আসতো। বাট এক্ষেত্রে এটা যে সাইক্লিং করতেছে। তো আমরা চাচ্ছি আমি হচ্ছে ডেস্কটপে যাব। দেন ডেস্কটপের মধ্যে কী আছে একটু দেখি, DIR দিলাম। আচ্ছা, দেখা যাচ্ছে এখানে test3.txt নামে একটা ফাইল আছে। ওকে, তো আমরা একটা কাজ করি, এই ফাইলটা আমি রিড করব। ঠিক আছে, ধরা যাক এই যে test3.txt, এই ফাইলটা আমি রিড করব। এই জন্য আমি কি ইউজ করবো, এখানে ক্যাট ইউজ করলে হবে না, এখানে টাইপ দেন test3.txt
দেন দিস ইজ এ টেস্ট ফাইল, এই যে আমি রিড করলাম। সো ক্যাটের বিকল্প হিসেবে এখানে কি ইউজ হবে, এখানে টাইপ ইউজ হবে। সো দ্যাটস ইট ফর দ্য লেসন, উইল সি ইউ ইন দ্য নেক্সট লেসন।